আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গুড ইভিনিং। আমি ইতিহাস মণ্ডল বলছি। আমি খবরের কাগজ পড়া যে আমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করি এবং বলি আমার বাচনভঙ্গিটা ভালো না, কিন্তু ঘটনা হলো আমি ডাটা ভিত্তিক কথা বলি, তখন ডাটার দিকে চোখ বুলে রাখি, এরপরে আসলে একটা ইমোশনাল হয়ে যায়, ক্ষোভ চলে আসে ভিতরে, কথা বলতে পারে না। আমি একটা কথা বলার চেষ্টা করতেছি, সরকার নির্ধারিত যে সৎপরদর কমিটি টাকা পাচারের কথা যেটা বলছে 234 বিলিয়ন বা 28 লাখ কোটি টাকা, আমি তার বিরোধিতা করতেছি। আর আমার যুক্তির সাপেক্ষে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আজকে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কথা বলবো। আমাদের জিডিপি বর্তমানে 450 বিলিয়ন, না সেটাও ঠিক না, ফিনান্সিয়াল মেথড অনুযায়ী এটা 400 নিচে হবে, 380 থেকে 400 ভিতরে হবে। যাই হোক, আমি হিসাব সুবিধার জন্য 400 বিলিয়ন ধরতেছি। সেক্ষেত্রে আমাদের ক্যাপিটা হলো 2200 থেকে 2300 হবে, যেটা এখন 2600 বলা হয়, 2600 প্লাস। আর আমাদের এক্সপোর্ট হইতেছে এখন 50 বিলিয়ন, প্লাস মাইনাস কম বেশি হতে পারে, 12.5%। অথচ এটা 20% ছিল, যেটা এখন 40% হওয়ার কথা ছিল। যদি আপনার এই বিদেশি লোন, রেমিট্যান্স, ব্যাংকের যে লোন টাকা দেওয়া, মুদ্রাবাজারে টাকা দেওয়া হলো, এসব মিলে দিলে 40%ই হবে। পাশে দেখেন, কিন্তু এখন সেটা হতেছে আমাদের মাত্র 50 বিলিয়ন, 12.5%। এই পার্সেন্টেজ এই টাকাটা কোথায় গেল? 40% হলে কথা হলো দেখুন তো, 160 বিলিয়ন হতো, অর্থাৎ 150, 130 থেকে 160, 150 এরকম বিলিয়ন হতো। তাই যদি হতো তাহলে কি হতো? এক্সপোর্ট তাই হতো। যদি আপনার 250 থেকে 300 বিলিয়ন যদি আপনার টার্ন ওভার করেন এক্সপোর্ট ইম্পোর্টে, তাহলে দেশে কিন্তু আর বেকার থাকবে না, অবশ্যই বেকার থাকবে না, বরং আরও ওই বিদেশে যারা গেছে তাদের টানে নিয়ে আসতে হবে। পাশে এবার থাইল্যান্ডের কথা বলি। থাইল্যান্ড আমাদের প্রায় পাশে আসে, আমাদের চেয়ে অর্থনীতি অনেক নিচে ছিল, তারা 71 পর্যন্ত, ঠিক আছে। তাদের এখন জিডিপি হলো 476, আর এক্সপোর্ট তারা করে 300 বিলিয়নের মতো, আর পার্সেন্টেজ তুলনা সেটা 60%, এই জিডিপির 60%। আমি কিন্তু তার 30% কথা বলছি, 40% এই তারা এখন 300 বিলিয়ন এক্সপোর্ট করে, ইম্পোর্টও করে, এইরকম আর কি। আমাদেরটা কোথায় গেল? ভিয়েতনামি দিকে তাকান, ভিয়েতনামি কিন্তু আমাদের প্রায় পাশাপাশি, ওদের 476 বা সামথিং জিডিপি, আর ক্যাপিটা আমাদের ডবল, কিন্তু তারা এক্সপোর্ট করে 400 বিলিয়ন, 80%, 83%। ইম্পোর্টও করে সেরকম, ওদের ইম্পোর্ট কম, আর একটা ট্রেড ডেফিসিট হয়, এটা সেটা স্বাভাবিক। আমি যার জন্য ইম্পোর্ট নিয়ে কথা বলতেছি না। এক্সপোর্ট যা হয় তার চেয়ে 10% হয়তো কম বেশি হতে পারে ইম্পোর্ট। এই দুটো মিলে যে হবে, তখন এই যে পুরো যে মূলধন যদি খাটে এক্সপোর্টের ব্যাপারে, যত লোকবল লাগবে, যত কিছু আর কি লাগবে, এই মিলে জিলে দেশে আর বেকারত্ব থাকে না। এবং এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, এটাই আমার প্রশ্ন। ডেফিনেটলি আমাদের এখন এক্সপোর্ট যেটা 50 বিলিয়ন আছে, অর্থাৎ ইম্পোর্ট 60 বিলিয়ন, এটা তাহলে 1.5 গুণ হয়ে যাচ্ছে, 150 বিলিয়ন করে, 150, 300 বিলিয়ন। এই 300 বিলিয়ন যদি খাটান, আপনার কত লোক লাগবে জানেন? আপনাদের এখন তো 40-50 লোক প্রতি বছর, 1 কোটির উপরে লোক লাগবে, তাতে বেকারত্ব আর থাকবে না। এটা আমার বলার কথা। আমি অর্থনীতিবিদ নই, আমি পেপার পড়ি, আমার পেপার পড়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বড় একটা সাবোটাজ করতেছে এরা, এই আওয়ামী লীগ সরকারকে বাঁচানোর জন্য, স্বৈরাচারকে বাঁচানোর জন্য। দেখনি এরা কীভাবে নির্ধারণ হয়েছে, আমি বারবার আমার ভিডিওতে আসছে, এই যেগুলো সেট আপ হয়েছে। এখানে ফয়জুল কবির খানকে নিয়ে আসা হয়েছে, এখনও খালি গ্যাসের হিসাব দেখলে কিন্তু ধরা খায়। কালকে দেখুন, কালকে ধরা খাবে, 3-4 দিনের ভিতরে ধরা খাওয়া যাবে। 100% গ্যাস কিন্তু আমদানি করতে হতো না, এত খুব কম লাগতো। আর পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে, সেটার ব্যাপারে কথা বলছি, আজকাল ওটা বলবো না, কিন্তু ভিডিও বড় হয়ে যেতেছে। সমস্ত কিছু তারা উদ্দেশ্যমূলকভাবে করতেছে, পিছিয়ে থেকে যা অর্গানাইজ করতেছে তারা। আগে যারা বলতেছে না আওয়ামী লীগের কিছু চলে না, আরও বেশি করে তারা অর্গানাইজডভাবে, ফ্রেমিংভাবে এদের চালাতে দিচ্ছে। যার জন্য ইউনিস সাহেবের মধ্যে আমি আগে বলছি, 10টা ইউনিস আসলে হবে না কিছু, ওই আশিক মাসিক খলিল মালিক দেখিস হবে না, এলন মার্ক জুগারবার্গের কথা বলছি। আজকে ক্লিয়ার হলেন আপনারা। আমাদের এক্সপোর্ট কত হওয়ার কথা ছিল? 150 বিলিয়ন, আর ওদিকে ইম্পোর্ট 300 বিলিয়ন, আর আমাদের মাত্র 100 বিলিয়ন হয়। 200 বিলিয়ন যদি আপনি কাজ কারবার করেন, লেনদেন করেন, সমস্ত সারা দেশে যে খাটাখাটি করেন, তাহলে আপনার কোথায় যায়? বেকারত্ব থাকে না, আর দেশের উন্নতিটা কোথায় যায়? ঠিক সিঙ্গাপুরের মতন হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের। আবার আর কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।